হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। আজ ওয়েস্ট বেঙ্গল জিডিএস টু এমটিএস রেজাল্ট ডেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। যে ওয়েস্ট বেঙ্গলের জিডিএস টু এমটিএস সিই যেটা রেজাল্ট সেটা কবে পাবলিশ হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যার যত টেনশন এবং কনফিউশন আছে রেজাল্ট ডেট নিয়ে, সবার সমস্ত টেনশন এবং কনফিউশন দূর হবে। দেখো, এমটিএস রেজাল্ট সেটা কাউন্টডাউন অলরেডি স্টার্টেড। তো যে রেজাল্ট জিডিএস টু এমটিএস সিই সেটা কামিং, উই আর ক্লোজ টু রেজাল্ট, উই আর ভেরি ক্লোজ টু রেজাল্ট। সকলেই জিডিএস টু এমটিএস এর যে রেজাল্ট সেটা খুব কাছাকাছি আছো, খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। আমরা এই ভিডিওতে জেনে নেব যে রেজাল্ট ডেট কবে পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, জয়েনিং ডেট সেটা কবে হতে পারে, সেই সঙ্গে প্রেফারেন্স অপশনটা নিয়ে কতটা আপডেট, প্রেফারেন্স নেবে কিনা বা উইদাউট প্রেফারেন্স রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে কিনা সেটা, সেই সঙ্গে টোটাল ভ্যাকেন্সি কত হতে পারে। ওকে, আর কাট অফ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কাট অফ নিয়ে লাস্ট আপডেট হবে এই ভিডিওটার মধ্য দিয়ে। এর আগেও আমি কাট অফ নিয়ে আপডেট দিয়েছি, এটা লাস্ট আপডেট হবে কাট অফ। এক্সাম 25শে আগস্ট কন্ডাক্ট হওয়ার, যারা এক্সামে বসেছিল তাদের অবস্থা এরকম, একদম ডিপ্রেশনে চলে গেছে সবাই। এবং এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একটাই উপায়, যে রেজাল্ট। সকলের রেজাল্ট চাই। পূর্বে যে রেজাল্টগুলো পাবলিশ হয়েছে বা আপডেটগুলো এসেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিউসডে বলে একটা শুভ দিন, সেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাই এই দিন থেকে। তাহলে হ্যাপি টিউসডে সকলের জন্য হতে চলেছে। ওকে, শুভ মঙ্গলবার, যে মঙ্গলবার নামটাই যেখানে রয়েছে, তাহলে অবশ্যই হ্যাপি টিউসডে একটা অপেক্ষা করছে আমাদের জন্য, সকলের জন্য। এই হ্যাপি টিউসডে এলে আশা করি সবাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। ওকে, তো যাই হোক, আমরা এই সুখবরটা কবে পেতে চলেছি চলো দেখি। দেখো, রেজাল্ট যদি পাবলিশ হয় উইদাউট প্রেফারেন্স হিসেবে, তাহলে রেজাল্টটা কবে আসতে পারে, সেটা রেজাল্ট আসতে পারে মার্চের ফার্স্ট উইক, মানে বর্তমানে যেটা নেক্সট উইক, যে বর্তমানে উইকটা চলছে তার পরবর্তী যে উইকটা সেই উইকে, অর্থাৎ মার্চের যে ফার্স্ট উইক, সেই ফার্স্ট উইকে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। এইবার সেটা ফার্স্ট উইকে সেটা কবে আসতে পারে, ইতিপূর্বে যে সমস্ত রেজাল্টগুলো আপডেট হয়েছে রিক্রুটমেন্ট সেল থেকে, সেগুলো আমরা দেখেছি যে টিউসডে বা মঙ্গলবার করে হচ্ছে। তাহলে মঙ্গলবারটা একটা হাই চান্স রয়েছে, যেটাকে আমরা 90% চান্স বা প্রবাবিলিটি আছে রেজাল্টে, সেটা আমরা ধরে নিতে পারি উইদাউট প্রেফারেন্সের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে জয়নিং এর যে একটা চান্স, সেটা 15 মার্চের মধ্যে বা সেটা কমপ্লিট করার সম্ভাবনা থেকে মার্চের 15 তারিখের মধ্যে জয়নিং প্রসেস কমপ্লিট হতে পারে। এবার যে 10% এখানে চান্স নেই, তাহলে সেটা কি হবে, মঙ্গলবারে একটা অবশ্যই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আপডেট আসবে যদি রেজাল্ট না পাবলিশ হয় উইথ অ্যালটমেন্ট সহ, তাহলে কি হতে পারে, তাহলে মঙ্গলবারের সম্ভাবনা থাকছে যে একটা কোয়ালিফাইড লিস্ট ক্যান্ডিডেট তাদের থাকতে পারে, একটা কোয়ালিফাইড লিস্ট সেটা পাবলিশ হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না রেজাল্ট পাবলিশ হয়। ওকে, তাহলে কোয়ালিফাইড লিস্টের এর অর্থ যারা কোয়ালিফাই করলো বা মিনিমাম নাম্বার যেটা সেটা পাস করেছে যারা, তাদের লিস্ট। এইবার এদের মধ্য থেকে কি করা হবে, প্রেফারেন্স নেওয়া হবে। প্রেফারেন্স নেওয়ার পরে তারপরে হয়তো রেজাল্টটা পাবলিশ করা হবে, এবং সেই রেজাল্টটা আস্তে আস্তে হয়তো 15 মার্চ হয়ে যাবে। এবং 15 মার্চের মধ্যে যদি প্রেফারেন্স নিয়ে রেজাল্ট পাবলিশ করে, তাহলে জয়নিং কিন্তু সেটা 20 তারিখ বা 25 তারিখ তখন হয়ে যাবে, 20 থেকে 25 তারিখ বা মার্চের মধ্যে কিন্তু ফুল জয়নিং প্রসেসটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা প্রবলতর। ওকে, এইবার ভ্যাকেন্সি যে আপডেটটা সেটা বলেছি এর আগে, আমি ভ্যাকেন্সি নিয়ে ক্লিয়ার একটা ডেটাবেস আপডেট দিয়েছিলাম তোমাদের। তোমরা যারা দেখেছো খুব ভালো, যারা দেখোনি টেনশনে আছো ভ্যাকেন্সি নিয়ে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো। কাট অফ নিয়ে এর আগেও আমি বারবার আপডেট দিয়েছি যে কাট অফ নিয়ে কেউ দুশ্চিন্তা করবে না, কাট অফ নিয়ে আশ্বস্ত করেছি, কাট অফ কম হবে। ওকে, ডাউনওয়ার্ড যেটা সেটা হবে কাট অফ। তাহলে সেক্ষেত্রে যারা বলছে 64 62 অনেকটাই কাট অফ যাবে, তাদের কথা অবশ্যই কেউ কর্ণপাত করবে না। কারণ ডেটা কথা বলবে যে কাট অফ কত যাবে, কতজন মানুষ 60 পেলো, কতটা ক্যান্ডিডেট 68 পেলো, কতটা ক্যান্ডিডেট 70 পেলো, সেটা আমরা কেউ এক্স্যাক্টলি বলতে পারবো না। অতএব সেই কথাগুলো কিন্তু ভিত্তিহীন, ওই ডেটাগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয়। ওকে, তাহলে আমাদের কিসের উপর বেস করে, তোমরা জানো পরীক্ষার কোশ্চেন পত্র কেমন ছিল, কটা কোশ্চেন ডিলিট হয়েছে, কতগুলো কোশ্চেন অ্যান্সার কি চেঞ্জ হয়েছে, সেগুলো ভুলে গেলে আর চলবে না। আমাদেরকে সেগুলো নজরে রেখে কাট অফ এস্টিমেট করতে হবে। সেই সঙ্গে কতগুলো ক্যান্ডিডেট এক্সামে বসছে, কতগুলো ক্যান্ডিডেট খাতা ক্যান্সেল হতে পারে, এবং কোশ্চেন পেপারটা কেমন ছিল, ডেপথ কেমন ছিল কোশ্চেন পেপারে, ছেলে মেয়ে কেমন এক্সাম দিয়েছে, তার উপর বেস করে। ওকে, তাহলে তার উপর বেস করে কিন্তু আমি কাট অফটা বলেছিলাম যে ইউ আর 60, আর ওবিসি এ 52, ওবিসি এ বি আগে আলাদা করে বলিনি, আমি আজ বললাম। ওবিসি বি সেটা 54, এসসি 48, এসটি 40, এবং ইডব্লিউএস 50। এইটা হলো ম্যাক্সিমাম কাট অফ, এটা মিনিমাম নয়, ম্যাক্সিমাম, অর্থাৎ এর বেশি যাবে না, এর থেকে কম হতে পারে কাট অফ। ওকে, তো যাই হোক, তোমরা এই এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করো, যাতে আপডেটগুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে আমি একটা কথা বলবো, বলতে হবেই আর কি, সেটা
স্যালুট জানাতে হবে তাদের যারা এক্সামের রেজাল্ট বার করা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং উদ্যোগ নিয়েছে, গুরুত্বপূর্ণ যাদের অবদান রয়েছে দ্রুত রেজাল্ট বেরোনোর পক্ষ থেকে এবং সমস্ত জটিলতা বের করে সহজ সরল পথে বিষয়টাকে যারা নিয়ে এসেছে, যাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, আজকে তাদেরকে বলতেই হবে, তাদেরকে স্যালুট জানাতেই হবে। সম্মিলনী ঐক্যবদ্ধ সংগ্রামী মঞ্চ, তাদেরকে অবশ্যই স্যালুট জানাবো। রেজাল্ট সঠিক পথে নিয়ে আসার জন্য, পরিবেশটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য তাদের যথেষ্ট পরিমাণে অবদান রয়েছে, যে একটা সুস্থ পরিবেশ রেজাল্ট বের করা নিয়ে তারা কিন্তু করেছে, অবশ্যই পাশে থেকেছে। তাদেরকে অবশ্যই আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি, যে স্যালুট টু সম্মিলনী ঐক্যবদ্ধ সংগ্রামী মঞ্চ। ওকে, তো যাই হোক, এই ভিডিওটার মধ্য দিয়ে কেউ ব্যক্তিগতভাবে নেবে না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার চেষ্টা করিনি, সম্পূর্ণ এডুকেশনাল পারপোজে ভিডিওটা বানিয়েছি। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যারা ডিপ্রেশনে রয়েছে, যে রেজাল্ট কবে আসতে পারে তার একটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের একটু শেয়ার করাতে তাদের যথেষ্ট পরিমাণে উপকার হতে পারে, তাদের ডিপ্রেশনটা কমতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।